হ্যালো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং আমি দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে ছোট ছোট চুল এত গজিয়েছে, আর এই দু সাইড থেকে পরে দেখতে এমন ভালো লাগে না, বিচ্ছি লাগে। তো অনেকদিন পরে আজকে প্লেটে দেখতে পাচ্ছ বিরিয়ানি, আমাদের ক্যানিং ধাবার বিরিয়ানি, যেটার সব থেকে স্পেশাল যেটা চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়। এক পিস চিকেন আছে, লেগ পিস আমি ইচ্ছা করে নিয়ে নিই, আর ডিম আছে আর আলু আছে। অনেকদিন পরে আজকে বিরিয়ানি খাবো, অনেকদিন পরে। তো ভিডিও করব। ও আজকে প্লেটটা রেডি করেছে, আমার বর তোমাদের দাদা পুরো রেডি করে দিয়েছে। ব্যাস আমি লাইটটা সেটিং করে বসে গেছি খেতে। বাবলুর বাবার কাছে, বাবলু ডিনার হয়ে গেছে, আমি খেয়ে উঠলে ওর বাবা খাবে। আর কথা বাড়াচ্ছি না, অনেকদিন পরে বিরিয়ানির সামনে, খেয়ে নি চলো, অনেকদিন পরে খাচ্ছি। অনেকদিন হয়ে গেছে, জল নিয়ে বসিনি। শসা পেঁয়াজটাও ওর নিচে থেকে কেটে এনেছে। দেখো খুব সুন্দর সেদ্ধ হয় ওদের চিকেন। একদম গরম গরম ভালো লাগে। ওই যে রেডি করতে একটু টাইম লেগেছে, তত জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। খুব সামান্য হালকা গরম আছে। মাইক্রোওভেন দিয়েছিল অপূর্বদার বিয়েতে, ইউজ না করে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। ওটাকে সারাতে হবে। একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। বিয়ের পর ও বাড়িতে আমার বিছানাতে সুইচ ছিল, আলো ফ্যানের, টেবিল ছিল না। তো এসে বলেছে যে বিছানার কাছে লাইট ফ্যানের সুইচ করতে। তো এখানে করেছে সুইচটা। অনেক ভিডিও তো দেখবে দেখা যায় ওই কোনার দিকে বসলে। এই বাবলো জাস্ট পাগল করে দিচ্ছে আমার। বিছানাতে মানে রাখলেই ছুটে এসে রেগুলেটরের গোল্লাটা খুলে নিচ্ছে, আর ওখানেই থাকবে একদম কোনাতে বোর্ডটা খাটের। তো মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি ওকে নিয়ে। আমি খালি ভাবছি হাত দিলে কি হবে। হম ডিমটার উপরে লবণ দিয়ে দিয়েছে মনে হচ্ছে তোমাদের দাদা। একটু জোয়ান হলে জমে যেত।
প্রথমে আমার প্লেটে ঢালে মনে হচ্ছিল কোয়ান্টিটিটা কম। ও তখন আমাকে বলেছিল পুরোটা খাবে কেমন পারো, সত্যি মনে হচ্ছে পুরোটা খেতে পারো না। ও যতক্ষণ জেগে থাকবে ওকে ধরে বসে থাকতে, উঠে দাঁড়াবে তো দুটো হাত তুলে কোনো কিছু নিয়ে এরকম এরকম করবে, কোনো ভারী জিনিস থাকলে সেটা হাতে নিয়ে উঠে চাকিয়ে দাঁড়াবে। আগে তো খালি উল্টো উল্টো পড়তো, এখন পরে না, ব্যালেন্স হয়ে গেছে। তাও আমি ভয় পাই যদি মাথা টাথা ফেটে যায়। খেয়ে নিলে ও খাবে। ডিমটা কুসুম থেকে উপর থেকে সব জায়গা থেকে লবণ। আমি বুঝতে পারছি না ওরা দোকানে সেদ্ধ করার সময় কি লবণ দিয়েছিল, লবণ দিলেও বা খোসার ভেতর থেকে ভেতরে ঢুকবে কি করে। ও খেতে বসুক, ভালো করে বোঝা যাবে। বাঙালির কাছে বেশি হয়ে গেছে, বিরিয়ানিটা একটা অন্য জায়গা। আমার যদি চিকেন ভাতটা বেশি ভালো লাগে, কিন্তু ছাড়া ছাড়া বিরিয়ানি ভালো লাগে। আজকে সারাক্ষণ কথা বলছি কারণ অনেক দেরি করে ভিডিও দিচ্ছি। আমার অনেক ভিউয়ার্স আমার কথা শুনতে খুব ভালোবাসে, তাদের জন্য। বিরিয়ানির সাথে চিকেন চাপ আমার ভালো লাগে না, যেন বিরিয়ানির টেস্টটা গুলিয়ে যায়। আমি জীবনে গেলেও, মানে কোথাও কোনো রেস্টুরেন্টে খেতে গেলেও ও অর্ডার করে, আমি খাই না। আমার বিরিয়ানিটা শুধু বিরিয়ানি ভালো লাগে, ওটা একটা আলাদা গন্ধ আছে।
বেশি কথা বলছি না। বিরিয়ানি খেতে আমি যতটা ভালোবাসি, তোমাদের দাদাও ততটাই ভালোবাসে। আমি খাওয়া শেষ করলেও খাবে। ওই রাইসটুকু সত্যি পারবো না খেতে, দেখো ও এখন খায়নি, ও খেয়ে নেবে। আসছে আগস্ট, জন্মদিনের মাস। ফেব্রুয়ারি যেরকম বলে ভালোবাসার মাস, 18 তারিখ আমার জন্মদিন, 20 তারিখ এই বাড়ি সোনা পিসির ছেলের জন্মদিন, 21 তারিখ তোমাদের ক্ষীরের জন্মদিন, বাবলো সমদর্শী যাই বলো, 28 তারিখ আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন, 30 তারিখ আমার বরের জন্মদিন, সব এই মাসে। চলো, অনেকক্ষণ অনেক গল্প করেছি, অনেক কথা বলেছি। জানি না তোমাদের কেমন লেগেছে, কমেন্টে অবশ্যই জানিও। অনেকদিন পরে বিরিয়ানি খেলাম। সবাই খুব ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা করবো। প্রতিদিন ভিডিও করা সত্যি সম্ভব হচ্ছে না, একটু টাইম দাও, আমি জানি তোমরা দেবে, আমার সাথে থাকবে। তো সবাইকে অনেক ভালোবাসা, সবাইকে টাটা।